আবার আসলাম বেশ কয়েকদিন পরে বিড়ালের ভিডিও বানাইতে। মরমি আসে নাই, মরমির একটা বাচ্চা আসছে। ও গোসল করার সময় আমাকে পাহারা দিয়ে গেছে, এরপরে কই গেল গা আর খুঁজে পাওয়া যায় নাই তাকে। আমি নিজে নিজে ডাকতেছি যাতে আশেপাশে থাকলে যাতে সাড়া পায় আর কি, কিন্তু না। তো এখন আসছে, খাবার প্রায় অর্ধেক আমার শেষ হয়ে গেছে। তবে তাতে কিছু আসা যায় না, মাছ তো যা খাবার খাবেই ওরা। ওই অনুপস্থিত থাকলেও কিন্তু ওদের লস নাই মোটামুটি, কেননা আমি ওই যে অংশটা পরিত্যক্ত থেকে যায় ওইটা নিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় দেই আর কি, যাতে ওদের চোখে পড়ে। তবে আসলে একটু বেশি খাইতে পারে আর কি, এই হলো ব্যবধান। নাও, আজকেও কিন্তু ঝাটকা মাছের মাথাটা দিয়ে দিলাম না চাবিয়ে, কেননা চাবাতে গেলে ইয়েটা ওই রসটা বের হয়ে আসে, এমন পচা মচা লাগে। তো এই জন্য আর ওটা খাই না আর কি, চাবাই না আর কি। মাথা তো আর খাওয়া যায় না, চাবাইতে হয়, চর্বণ করতে হয়। তো আমি এটা ঝাটকা মাছের মাথা খাই না, কেননা তিতা তিতা ভাব একটা লাগে। তো পুরোটাই দিলাম ওকে, যদিও মাথাটা তো খুব বেশি বড় না। বড় মেজাজ খারাপ হয়ে আছি। মেজাজ খারাপ এই কারণে, দেশে যা হচ্ছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া না থাকলে না দেখতাম, তাও ভালো থাকতাম। এখন দেখে পস্তাইতে হয়, আফসোসে ভুগতে হয়, রাগান্বিত হইতে হয়, ক্রোধান্বিত হইতে হয়। আজকে একটা ভিডিও দেখলাম নতুন মাত্রার, একজন মুক্তিযোদ্ধা, তাকে তার ছেলের বয়সে একটা ছেলে থাপড়াইছে পর্যন্ত, এছাড়া নানানভাবে অপমান অপদস্থ করছে। জানি না কি হইল, দেশটার মানুষ এরকম পাগল হয়ে গেল কি লাগে বুঝলাম না। তো এটা শেষ কোথায়, কিভাবে হবে, কিভাবে আমরা একটা স্বস্তি জায়গা আসবো আল্লাহ জানে। কি হয়ে গেল দেশটার, কি সুন্দর দেশটা চলতেছিল, দেশটা উন্নয়নের দিকে পা বাড়াচ্ছিল, দমিয়ে তো দিল। এর মধ্যে এই নানান শ্রেণীর মানুষের সাথে এই যে অসৎ আচরণ করে একবারে জীবনের ভাবমূর্তিগুলো এলোমেলো করে ফেলতেছে এই মানুষগুলো। এদের আইনের আয়তা আনা হচ্ছে না কেন, এটাই বুঝলাম না। ওই ডক্টর ইউনুস কি জন্য ক্ষমতা নিল, এটাই বুঝলাম না। ও কি চায়? মরমের বাচ্চা তিনোটাই আসছে, মরমই নেই। ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে এভাবে লাঞ্ছিত করার ব্যাপারে আপনার মতামত কী। মানে পুরো ব্যাপারটা ওভারঅল এরকমই দাঁড়ায় আর কি, প্রশ্ন যেরকমই হোক, ভাবনাটা যেরকমই থাকুক, অর্থটা এটাই দাঁড়ায়। উনি নাকি উত্তর দিয়েছেন, এটা বঙ্গবন্ধুর মেয়েকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, যদি ভেবে নিলাম যে হাসিনা খারাপ, তাই তার বাবাকে অসম্মান, অপদস্থ, অপমান, নাজেহাল করার একটা চেষ্টা করা হচ্ছে। তার মূর্তি, ভাস্কর্য, তার ছবি, যাবতীয় সকল ক্ষেত্রে যেভাবে অপমান করা যায়, ভালো কথা, মেনে নিলাম। একটু মুহূর্তের জন্য মেনে নিলাম এই ব্যাপারটা। কিন্তু এরপরে ওটা তো বঙ্গবন্ধুকে অপদস্থ করা ছিল, হাসিনার উপর আক্রোশ। কথাটা কার? ডক্টর ইউনুসের। তো গেল তো এটা রফা দফা হয়ে গেল। কিন্তু এরপরে আসছে বিচারপতি থেকে শুরু করে, প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরের চাকরিজীবীদেরকে বরখাস্ত করার উদ্যোগ। তারপরে আসলো
শিক্ষকদেরকে লাঞ্ছিত করার পায়তারা, আর ওই বিরোধী দলীয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে লাঞ্ছিত করছে, সেটা তো ওই যে দায়টা হাসিনার উপরে বর্তায় ওদের মতে, যারা এরকম চিন্তা করে। তারপরে এখন শেষমেশ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হচ্ছে। তো এগুলো জবাবটা কি ডক্টর ইউনূসের কাছে? এই জবাবগুলো কি দিবে সে? মোদ্দা কথা হচ্ছে, আমরা সত্যিকার অর্থে যদি মানুষ না হই, উচিতকে উচিত না বলি, ন্যায়কে ন্যায় না মনে করি, সত্যকে সত্য না বলি, সত্য লালন না করি, ততদিন পর্যন্ত পৃথিবীতে মানুষের কোনো সম্মান অক্ষুণ্ণ থাকবে না। যতদিন সত্যের উপরে চলা না হবে, যতদিন সত্যের উপরে বলা না হবে, ততদিন পর্যন্ত এই ধরনের ক্যারাঙ্গাল, এই ধরনের এই এই নাজেহাল করার যে প্রবণতা, এটা থাকবেই সমাজে। সর্বস্তরের সমাজের মানুষ যেটা যা ওইটা মানতে হবে। যতক্ষণ ওইটা না হবে, মনটা যতক্ষণ ওই জায়গায় না যাবে, ততক্ষণ পর্যন্ত এই কোন্দল চলতেই থাকবে। একমাত্র সমাধান এটা, সত্য মানা, সত্য লালন করা, বাস, শেষ। বঙ্গবন্ধু যা, সেটা বঙ্গবন্ধু মানতে হবে, বঙ্গবন্ধুর অবদান মানতে হবে। হাসিনার ভালো দিকটা মানতে হবে, যদি খারাপ কিছু থেকেও থাকে। তেমনি করে এভাবে যখন মানুষ সত্য লালন করবে এবং সত্য বলা শুরু করবে, উচিত বলা শুরু করবে, উচিত কাজ করবে, সেদিন আর কোনো প্রশ্নই থাকবে না। কেউ কারো প্রশ্ন করার দরকার থাকবে না তখন। এখন সবাই হয়েছে বাটপার দুনিয়াতে, স্বার্থ লোভী, টাকা লোভী, নিজের ইমেজ বৃদ্ধি করার লোভী। এই ধরনের প্রবণতার কারণে সমাজে বিশৃঙ্খলা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তো আমরা সমাজের সর্বস্তরের মানুষ যদি একরকম হয়ে যায়, তাহলে দেশটা চলবে কিভাবে, পৃথিবীটা চলবে কিভাবে ভাই? শ্রেষ্ঠ স্থানীয় জায়গায় থেকে শ্রেষ্ঠ স্থানীয় যেই অবদান, যেই স্বীকৃতি, যেই ভাবমূর্তি থাকা দরকার, সেটা কিন্তু লালন করা দরকার। জীবন কয়দিনের, কিন্তু আমাদের মনে রাখতে হবে, যতদিনে বাঁচি সত্যের উপরে বাঁচব, ন্যায়ের উপরে বাঁচব। তো এই হলো আমার মূল কথা। মনের আবেগ তো আর ধরে রাখতে পারি না, তাই না? প্রকাশ করতে হয় কিছু না কিছু। মানে যৎসামান্য হলেও কিন্তু বলতে হয়, মনের ইয়েটাকে, ভারেক্কিটাকে হালকা করতে হয় কিছু বলে। তো সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। আমার কাউকে খোঁচা দেওয়া, কাউকে শিখিয়ে দেওয়া কিন্তু আমার দায়িত্ব না। আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করলাম। তো জানি না আমাদের ভাগ্যে কি আছে, এদিকে ভারতের সাথে উস্কানিমূলক কথা বলে একটা যুদ্ধ করারও প্রায় তারা চলতেছে খামাখা। কি জন্য যে মানুষ, এই যে যুদ্ধের পরিণতিটা কি, এই জিনিসটা মানুষ চিন্তা করে না কেন আমি বুঝলাম না। কিসের এত আত্ম অহংকারে ভোগে বাঙালি জাতি, আমি বুঝলাম না। 22 গুণ বড় একটা দেশের হুমকি দিলে কোনো অস্তিত্ব থাকবে? মানুষের এই জ্ঞানগুলো, বোধগুলো থাকতে হবে। ভারত কি আমাদেরকে কামড়াইতে আসে? কিরে ভাই, পার্শ্ববর্তী দেশ হিসেবে যেমন প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যেমন একটু দায়িত্ব কর্তব্য থাকে, তেমনি দেশ হিসেবে দেশের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে। কি বিজয় গ্রহণ করলো, কি বিজয় অর্জন করলো ছাত্ররা, মামুলি একটা অর্জন, সেটার উপরে ভিত্তি করে পুরা দেশের সংবিধান, দেশের অতীত ইতিহাস, ঐতিহ্য এবং 71-এর এই এত বড় মুক্তিযুদ্ধকে তারা অবমাননা করতেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পায়তারা চলতেছে, সংবিধান চেঞ্জ করার পায়তারা চলতেছে, বাংলাদেশের নামও নাকি চেঞ্জ করার কথা চলতেছে, শুনতেছি সোশ্যাল মিডিয়া। জানি না কতটুকু সত্যি বা কী আসল বিষয়। কিন্তু আমার কথা হয়েছে, মানুষ কবে মানুষ হবে? আমার প্রশ্নই একটা। যদি মানুষ হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাপারে কোন জিনিসটা কিভাবে সঠিক, এটা কিন্তু আর তাকে বুঝিয়ে দিতে হবে না। শুধু মানুষ হওয়া জরুরি, বিদ্বান হওয়া জরুরি না। বিদ্বান হইতে হবে এমন কোনো কথা নেই, একজন মানুষ শিক্ষিত হইতে হবে এমন কোনো কথা নেই। মামুলি জ্ঞান লাগে, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত,
এই জিনিসগুলো আলাদা করতে বা পরখ করতে কিংবা পৃথক করতে। তো যাই হোক, আমি আশা করি আমার দেশটা একদিন শান্তিময় হবে। এদিকে বিড়াল করতেছে জ্বালাতন, কথা বলতে পারতেছি না ঠিক মতো, আমি কথায় মশগুল। এর মধ্যে বিড়ালের বাচ্চা একটা, মানে মরমির বাচ্চা একটা আইসা পায়ের মধ্যে খামচি দিতেছে। মানে ও বুঝাতে চাচ্ছে আমি কথা বলি কেন, ওদেরকে খাবার দিতেছি না কেন। কয় কুল রক্ষা করব বলেন? তো ঠিক আছে, আপাতত এখানে চুপ থাকি, ওদেরকে কিছু দেই, তারপর দেখি আর কি কত দূর কি হয়। আজকে বেশ মোটামুটি মাছ খাইতে পারছো ওরা, মাথা টাথা মিলিয়ে। ওই লম্বা ধরনের মাছ তো, কাঁটাও বেশ মোটামুটি বড় সড়ো, বেশ ভালোই খাইতে পারছো। যে মাছের কাঁটা কম সেটা খাওয়া যায় বেশি, নষ্ট হয় কম বা বাদ যায় কম, বাতিল হয় কম। এই যে জাটকা মাছ কাঁটার জন্য, যদিও কাঁটাগুলো এত শক্তিশালী না, দুর্বল কাঁটা, কিন্তু এরপরও বেড়াতাল হয়ে যায়। তো কাঁটার জন্য কিন্তু অনেক অংশ বাতিল হয়ে যায়, খাওয়া যায় খুব অল্পই। ওই পেটের অংশ বাদ দিলে বাদ বাকি অংশগুলো অযথাই যায়। এগুলো বিড়ালের জন্য কাজে লাগে আর কি। এই জন্যই কথাটা বললাম যে আজকে ওরা মোটামুটি খাইতে পারছে ভালোই। পায়ের মধ্যে একটা ব্যথা পাইছি, ওই যে বাচ্চা যে পায়ের মধ্যে খামচি দিছে, তো খামচির সাথে সাথে পা যে আলগি দিছি, ওই চেয়ারের ইয়ের সাথে, কাঠের বন্ধনীর সাথে গিয়ে বাড়ি খাইছে, ব্যথা করতেছে, যদিও চামড়া ছিঁড়ে নাই বোধ হয়। কত জঞ্জাল, কত জঞ্জাল জীবনে। দেখেন, অন্যায় করে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাহলে আপনি সাফল্যমণ্ডিত হবেন, সাকসেসফুল হবেন যদি আপনি ন্যায়ের মধ্যে থাকেন। আপনি নিজে নিজে অন্যায় করে অন্যরে একই দোষে দোষী সাব্যস্ত করবেন, এর চেয়ে জঘন্যতম পাপ আর কিছু হয় না। এখন আমাদের দেশে সেটাই চলতেছে। তো এই জন্য ওরা যে সাফসতুর কথা বলে, সাফসতুরের কথা বলে, এই সাফসতুর ইহো জিন্দিগিতে হবে না কিয়ামত পর্যন্ত। কারণ মানুষের মনে দুইটা দিক থাকে, একটা ফেরেশতা, একটা শয়তান। তো শয়তানের ভার যে বেশি হয়, এটা দুনিয়াবের দিকে তাকাইলে বোঝা যায়, সে শয়তানের ভারটা যে বেশি হয় বেশিরভাগ মানুষের। এই পৃথিবীতে মানুষ এত বজ্জাত, মানে নিজে যে অন্যায় করতেছে এটা বুঝে না। সুর ওই অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি তারে কিছু বলেন, কিছু করেন, দেখবেন আপনার উল্টা অপরাধী বানাই ফেলবে। এত বজ্জাত জাত পৃথিবীতে মানুষ জাত। তো এই সমস্ত মানুষকে শুধু পিটা দরকার, আগা গোড়া পিটা দরকার। যেমন এই যে বর্তমান সরকারও কিন্তু পিটা খাবে। ওরা হাসিনাকে যে অপমান অপদস্থ করছে, এর থেকে 14 গুণ অপমান অপদস্থ এদের ভোগ করতে হবে। এদের পালানোর পথ থাকবে না। হাসিনার তো ঐতিহ্য অনেক বড়, কিন্তু এরা তো বাচ্চা 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 বয়সের। এদের ওই আন্তর্জাতিক কোনো খ্যাতি নাই, আন্তর্জাতিক কোনো এদের ইয়ে নাই, অস্তিত্ব নেই। তো এই জন্য এরা এত পিঠা খাবে যার কোনো ইয়ত্তা নাই। আপনি অন্যায় দিয়ে ন্যায় করতে পারবেন না। মূল কথাটা হচ্ছে এটা। তো যত তাড়াতাড়ি এই সরকার সেটা বুঝবে যে আমাদের কাজ কি, আমরা কি করতে হবে, এটা যদি বুঝে, তাইলে ওই ধ্বংসযজ্ঞটা কমে আসবে আর কি, তুফানটা কমে আসবে কিছুটা। মাইর তো খাবে, এটা তো মিস নাই, কিন্তু মাইরটা অল্প খাবার
বন্দোবস্ত যদি করতে চায় তাহলে ওই যে যত দ্রুত সম্ভব ওই যে দেশের সাংবিধানিক আইন মেনে যা যা করা দরকার সেটা করলেই শুধু ওরা কিছুটা পার পাইতে পারে। কিন্তু মায়ের কিন্তু বাধ্যতামূলক, খাইতেই হবে। কেননা কারণ আপনি মারছেন বলে আপনি একদিন মার খাবেন। এটাই দুনিয়ার নিয়ম, প্রকৃতি। নাও নাও নাও। ইলিশ মাছের যে স্বাদ, বড় বড় মানের একটা ইলিশ, যেমন 3 কেজি 4 কেজিওয়ালা একটা ইলিশের যে স্বাদ, তার 3 ভাগের 1 ভাগও কিন্তু ঝাপকায় নাই। তাহলে এতে বোঝা যায় বড়র বড় গুণ থাকেই, সেটা যে আঙ্গিকে হোক না কেন। মাছেদের তো আর গুণ জ্ঞান নাই, ওদের বিচার হচ্ছে সাইজ দিয়ে, আকার দিয়ে, আকৃতি দিয়ে। যে মাছ যত বড় তা সেই মাছ তত সুস্বাদু, তত মজা। এই যে ঝাটকা মাছের স্বাদটা যেন মাটি মাটি, স্বাদটা এত অল্প। বিদ্যুৎ নাই, ঘামে ভিজে ভিজে ভাত খাচ্ছি। আল্লাহ যেটাতে গুণ দিছে বেশি, ওইটাতে আবার দোষও দিয়ে দিছে বেশি। মানে কোনো কিছুই শতভাগ পারফেক্ট করে নাই, হয়তো এটাই পরীক্ষা। এই যে ইলিশ মাছের স্বাদ দিছে, কিন্তু আবার দিয়ে কাঁটা ঢুকিয়ে দিছে। এই কাঁটার জন্যই 7টা 12টা বেজে যায়। তো আপাতত শেষ আজকের জন্য। যাও, মুখ নাড়াইয়া আর লাভ নাই, বহুত নাড়াইছো, এবার যাও, খেলা শেষ। খুদা হাফেজ।